আজকে আমি বানাইছি চিংড়ি শুটকি দিয়ে বেগুন ঘাটা। চিংড়ি শুটকি দিয়ে বেগুন ঘাটাও কিন্তু মাঝে মধ্যে খেতে ভালো লাগে, আর এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজাদার বা টেস্টি লাগে। তো চলুন গ্যাস দেখাই আজকে আমি কিভাবে বানাইলাম চিংড়ি শুটকি দিয়ে বেগুন ঘাটা। আর একটা কথা বলি গ্যাস, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বেগুন ঘাটা বানানোর জন্য আমি এখানে দুইটা বড় বড় সাইজের বেগুন লয়ে নিছি। আর বেগুনটারে আমি বড় বড় টুকরো টুকরো করে কেটে নিতেছি। যেহেতু ওটা বেগুনটা নরম সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই আমি বড় বড় সাইজের করে কেটে নিতেছি। আর বেগুন ঘাটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজও লয়ে নিছি। পেঁয়াজটারও আমি কুচি করে নেম। আর বেগুনটারে পানিতে ধুয়ে তারপরে পানিতে ভিজাই থয়ে দেম, নাহলে আবার বেগুনের রংটা কিন্তু কালো হয়ে যাইব। আর এখানে আমি চেচনি লয়ে লিছি, চেচনির মধ্যে দিয়ে দিছি 4টা কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিছি রসুন আর কাঁচামরিচটারে আমি ছেঁচে নেম। যেহেতু শুটকি বানায়াম চিংড়ি শুটকি, তো কাঁচামরিচ আর রসুনটা দিতে লাগবো। কাঁচামরিচ আর রসুনটা ছেঁচে নিলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আই। কাঁচামরিচ আর রসুনটা কিন্তু আমি আদা চাচা করে লয়ে লিছি। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিতে চিংড়ি শুটকিটা বালু থাকে, যাতে আমি চিংড়ি শুটকিটা উতলাইয়া তারপরে পরিষ্কার করে নেম। নাইলে কিন্তু চিংড়ি শুটকিতে বালু থাকে, রানলে আবার বালু বালু লাগবো খাইলে। আমি একদম উতলাইয়া সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেম। এবার কিন্তু চিংড়ি শুটকি উতলাই গেছে। এবার আমি ঠান্ডা পানি আবার ধুয়ে কাচলাই নেম, সাফ করে নেম। এবার প্যানটা বসিয়ে দিয়ে দিছি সরিষার তেল, আর সাথে একটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিছি। কাঁচামরিচ রসুনটাও পেঁয়াজের সাথে দিয়ে দিতেছি। রসুন কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি হালকা করে ভাজা নেম, বেশি ভাজতাম না, আবার বেশি ভাজলে কিন্তু গন্ধটা যাইব গা রসুনের। এবার চিংড়ি শুটকিটা উপর দিয়ে দিছি। চিংড়ি শুটকিটা পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেম। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ মরিচ গুঁড়ি, আর পানি দিয়ে এবার আমি চিংড়ি শুটকিটা সুন্দরভাবে কষিয়ে নেম। চিংড়ি শুটকিটা কিন্তু কষানো হয়ে গেছে, যেহেতু তেলটা উপর উঠতে আসছে। এবার দিয়ে দেম কেটে রাখা বাইগুনটা। দিয়ে দিছি অল্প পরিমাণ পানি। এবার বাইগুনটা লাড়া ছাড়ে তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ হইতে দিয়ে দেম। পানিটা কিন্তু শুকিয়ে গেছে, বাইগুনটা সিদ্ধ হয় নাই। আমি এই বাইগুনটা ভাজার সময় সিদ্ধ করে নেম। এবার আবার ঢাকনা দিয়ে
ডাইকা সুন্দরভাবে সিদ্ধ করে নেম বেগুনটা। গ্যাসের আঁচটা কম করে আর দিয়ে দিছি উপর দিয়ে ধনিয়া পাতা। এবার বেগুনটা চিংড়ি শুটকির সাথে মিশাইয়া তারপরে আমি গ্যাসের আঁচটা কম করে আমি বেগুন আর চিংড়ি শুটকিটা একসাথে ভাজা নেম। এবার বেগুনটা লাড়াই লাড়াই একদম চিংড়ি শুটকির সাথে মিশাইয়া তারপরে গাঢ়া বানিয়ে নেম। এভাবে কিন্তু বেগুন ঘাটা বানাইলে ভালো লাগে চিংড়ি শুটকি দিয়ে কিন্তু বেগুন ঘাটাটা এইভাবে বানাইলে কিন্তু অসম্ভব মজাদার লাগে, টেস্টি লাগে।